বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের দুর্নীতির এক বিরাট সূত্র আবিষ্কার করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই তদন্ত শুরু করা হয়, আর এখন সেই তদন্তে অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান কি ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, নৌবাহিনীর কর্মকর্তাদের সংশ্লিষ্টতায় কি কি ধরনের যন্ত্রপাতি, জাহাজ ক্রয়ের সময় অনিয়মের ঘটনায় শত শত কোটি টাকা হাতিয়ে ফেলার ঘটনা ঘটেছে, সেগুলো যেমন উঠে এসেছে, তেমনি দুদকের তদন্তের সেসব নথি তুলে দেওয়া হয়েছে ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের হাতে। নর্থ ইস্ট নিউজ এই খবরে তাই বলছে, অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের ভয়াবহ দুর্নীতির যে শুধুমাত্র হদিশ পাওয়া গেছে দুদকের এই তদন্তে, তাই নয়, এই দুর্নীতির অর্থ যে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিপুল পরিমাণে পাচার হয়েছে, সেই ট্র্যাক যেমন আবিষ্কার করতে পেরেছে দুদক তাদের প্রাথমিক তদন্তে, তেমনি অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্ত্রীর দুলাভাই জিল্লুর রহমান, আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য, তার নামে কাতারে এক বিরাট মার্কেট কেনা হয়েছে। কিন্তু সকলেই জানেন সেই মার্কেটটি আসলে কেনবার টাকা দিয়েছেন বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এই যে ভয়াবহ দুর্নীতির অভিযোগ দুদক তদন্ত করে বের করে আনতে পারলো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি বিভাগের প্রধানের বিষয়ে, 3 বাহিনী প্রধানের এক বাহিনী প্রধানের বিষয়ে, সেটা যেমন বিস্ময়কর যে সরাসরি সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া, সরকারের পৃষ্ঠপোষকতা এবং আগ্রহ ছাড়া এই সাহস করবার যে দুদকের কর্মকর্তাদের সম্ভব নয়, সেটা যেমন বুঝতে কোনো অসুবিধা হয় না, এর চেয়েও বিস্ময়কর কারা দুদকের সেই গোপন তদন্তের নথি ভারতীয় সংবাদ মাধ্যমকে পৌঁছে দিল। আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি নৌবাহিনী প্রধানের বিরুদ্ধে এ ধরনের তদন্ত ঘটানো হয়ে থাকে যে তিনি কি কি ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, সেই তদন্তের যে ফলাফল দুদক বের করে এনেছে, সেটা কি এখন তারেক রহমান সরকার, বিএনপি সরকারের আমলে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা হচ্ছে? সে কারণেই কি সামরিক গোয়েন্দা সংস্থার ব্যক্তিবর্গ, সাধারণভাবে যারা সংবাদ মাধ্যমের কাছে নানা রকম স্পর্শকাতর ডকুমেন্ট ফাঁস করে দেন, তারা ভারতের একটি সংবাদ মাধ্যমকে এই নথিগুলো পৌঁছে দিল? এই প্রশ্নগুলোর সাথে সাথে আমার মনে প্রশ্ন জাগে যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের ব্যাচমেট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিংবা বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান, তাদের বিষয়েও কি অন্তর্বর্তীকালীন সরকার কোনো তদন্তের ব্যবস্থা করিয়েছিল? এখন যেমন নৌবাহিনী প্রধানের এমন আর্থিক কেলেঙ্কারির খবর ফাঁস হয়ে যাওয়া শুরু হলো, তার মানে কি প্রয়োজনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান, তাদেরও এ ধরনের কেলেঙ্কারি ফাঁস করে দেওয়ার মতো যথেষ্ট তথ্য অন্তর্বর্তীকালীন সরকারের উৎসাহে দুদক জড়ো করে রেখেছে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনটি পড়লে যে কারো মনেই উদ্রেক হবে। নর্থ ইস্ট নিউজ লিখছে, বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান দুর্নীতি দমন কমিশনের একটা বড় তদন্তের কেন্দ্রে রয়েছেন। এবং নর্থ ইস্ট নিউজ যেভাবে লিখছে তাতে মনে হয়নি যে এখনো বিএনপি সরকার সেই তদন্ত বন্ধ করে দিয়েছে, মানে এটাকে একটা চলমান তদন্ত বলেই ধারণা করা যাচ্ছে। নর্থ ইস্ট নিউজ বলেছে যে যে সরকারি নথি তাদের হাতে এসেছে তাতে এসব তথ্য উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী নৌবাহিনী প্রধান, যিনি 2024 সালের আগস্টের শুরুতে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে সেনাবাহিনী সমর্থিত যে কু, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে বলা হচ্ছে, যাকে কিনা ষড়যন্ত্র হিসেবে অভিহিত করছে নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট নিউজ লিখছে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান এবং সেই নাজমুল হাসান একটা বহু কোটি টাকার জাহাজ ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার চুক্তির সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনা ঘটে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের সময়কালে। বিশেষ করে রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান সম্পর্কে 2025 সালের 7ই জুলাই
দুর্নীতি দমন কমিশনের একটা নথিতে বলা হয়েছে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগ পাওয়া গেছে। এই বড় তদন্তটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আহমেদ। 2025 সালের 1 জুলাই আনুষ্ঠানিকভাবে 2 সদস্যের এই তদন্ত দল গঠন করা হয়। মানে বুঝতেই পারছেন, দুদকের 2 সহকারী পরিচালকের পক্ষে এই এক রিয়ার অ্যাডমিরাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দায়িত্বে নিয়োজিত তার বিরুদ্ধে তদন্ত করা, কিংবা নৌবাহিনী প্রধান যিনি কিনা 4 তারকা বিশিষ্ট অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান 2023 সেপ্টেম্বরে, মানে এহেন অ্যাডমিরাল আর রিয়ার অ্যাডমিরালের বিরুদ্ধে কোনো তদন্ত পরিচালনা দুদকের 2 সহকারী পরিচালকের পক্ষে সরকারের একেবারে শীর্ষ পর্যায়ের গ্রিন সিগন্যাল ছাড়া কিছুতেই সম্ভব ছিল না। 2026 সালের 11 জানুয়ারির একটা তদন্ত রিপোর্টে দুর্নীতি দমন কমিশন বলেছে, এ তদন্তে মূলত খতিয়ে দেখা হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রকল্প, চুক্তি এবং নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ। দুদক এই তদন্ত করতে গিয়ে বিভিন্ন প্রভাবশালী সামরিক ও বেসামরিক কর্মকর্তার পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পেয়েছে। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্ত কিছু নির্দিষ্ট প্রকল্প এবং সিদ্ধান্তকে কেন্দ্র করেই করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে চীন থেকে ক্রেন কেনার একটা বড় প্রকল্পে এই রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান জড়িত ছিলেন এবং সেখানে 6টি ক্রেন কেনার চুক্তি হয়েছিল প্রায় 286 কোটি টাকা ব্যয়, কিন্তু পরে একই দামে মাত্র 3টি ক্রেন কেনা হয়, ফলে প্রায় 143 কোটি টাকার আর্থিক অনিয়ম ঘটে। এবং এই তদন্তের সময় দুদক দেখে যে বাংলাদেশ নৌবাহিনী প্রধান সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম সামনে চলে আসে। সেখানে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের নাম থাকলেও অ্যাডমিরাল নাজমুল হাসানের ভূমিকা মূলত নীতি নির্ধারণ ও পরামর্শ পর্যায়ে সীমিত ছিল বলে উল্লেখ করা হয়েছে দুদকের তদন্তে। দুদক আরো বলেছে, চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মোংলা বন্দরের বিভিন্ন চুক্তি থেকে পাওয়া অর্থের একটি অংশ বিভিন্ন উপায়ে বিদেশে পাচার করা হয়েছে। তদন্তে যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে, যেই প্রতিষ্ঠানের নাম মুকুল কর্পোরেশন। ওই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ কাজী মুকুল, বোঝাই যাচ্ছে একজন বাংলাদেশি সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এবং দুর্নীতি দমন কমিশন ধারণা করছে এটা একটা ফ্রন্ট কোম্পানি বা ছদ্ম প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। যদিও এসব সম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সদস্যদের নামে ছিল, তবুও অর্থের উৎস ও স্থানান্তর প্রক্রিয়ায় অসঙ্গতি পাওয়া গেছে। আরেকটি দুর্নীতি দমন কমিশনের তদন্ত ফাইলে দেখা যায় যে মনিরুজ্জামান যখন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, তখন চীন থেকে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছিল। খরচ ধরা হয়েছিল প্রায় 2,500 কোটি টাকা, কিন্তু একই দামে কেনা হয়েছে এরপরে 4টি জাহাজ, ফলে প্রায় 500 কোটি টাকার আর্থিক অনিয়ম ঘটে যায়। এই বিষয়টি এখনো দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে বলে নর্থ ইস্ট নিউজ খবর দিচ্ছে। তদন্তের পরিধি আরো বাড়ানোর বিষয়ে এখতিয়ার দেওয়া হয় 2026 সালের 11 জানুয়ারি এবং তখন আরো 4 জন কর্মকর্তা এই তদন্ত কাজে যুক্ত হন। মানে এখানেও লক্ষণীয় বিষয়, জানুয়ারি মাসে মানে অন্তর্বর্তীকালীন সরকার নৌবাহিনী প্রধানের সংশ্লিষ্টতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কি ধরনের আর্থিক অনিয়ম এবং শত শত কোটি টাকা বিভিন্ন ক্রয়ের ক্ষেত্রে লোপাট করে দিচ্ছিলেন সেটা জানতে এতটাই আগ্রহী হয়ে উঠেছিলেন যে 2025 জুলাইয়ে যে তদন্ত কাজ তারা শুরু করেন সেটাকে আরো বিস্তৃত করতে 2026 11 জানুয়ারি আরো 4 জন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করেন এবং চূড়ান্ত তদন্ত রিপোর্টে দুর্নীতি দমন কমিশন